সম্মানিত মুসলিম কিরাম, আমরা সূরা বাকারার 124তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর পেশ করেছি। আজকে সূরা বাকারার 125, 26 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন, ওই সময়কে স্মরণ করুন যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল এবং নিরাপত্তা স্থল হিসেবে নির্ধারণ করলাম, আর তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে, কাবা গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য আর সিজদাকারীদের জন্য। আল্লাহ তাআলা এখানে কাবা গৃহ সম্পর্কে আলোচনা করেছেন যে কাবা গৃহকে আল্লাহ তাআলা মিলন কেন্দ্র করেছেন, মাসাবাতাল লিন্নাস, মানুষ যেখানে বারবার ফিরে আসে। এটি এমন একটি জায়গা যে জায়গার প্রতি আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন মানুষের অন্তরে। ফলে পৃথিবীর যে কোনো সুন্দরতম জায়গায় মানুষ যাক না কেন, দুবার, তিনবার, চারবার যাওয়ার পরে এরপরে মানুষের আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু এই কাবা গৃহ, এটা যতই বাহ্যিকভাবে দেখতে সুন্দর কম হোক না কেন, মানুষ যতবার সেখানে যায় ততবার যাওয়ার আগ্রহ আরো বৃদ্ধি হতে থাকে। যতবার যায় তারপরও আবার যাওয়ার ইচ্ছা হয়। তো এই যে কাবার প্রতি মানুষের অন্তরের ভালোবাসা, আকর্ষণ, এটা আল্লাহ তাআলা মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। সে কারণেই এই জায়গাকে বলা হয় মাসাবা, অর্থাৎ যেখানে মানুষ বারবার ফিরে আসে। মানুষ ফিরে আসার পরে আবার সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এবং এই জায়গাকে আল্লাহ তাআলা আমনা বলেছেন, অর্থাৎ নিরাপত্তার জায়গা, নিরাপত্তা স্থল, যেটাকে আমরা হরম বলে থাকি, হরমের এলাকা। শুধুমাত্র বাইতুল্লাহই নয়, মসজিদে হারামই নয়, বরং মসজিদে হারামের আশেপাশের একটি এলাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, যে এলাকাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। হরমের এলাকা আমরা বাংলায় বলি। এই হরমের এলাকার বিধান অন্য এলাকার থেকে ভিন্ন। অর্থাৎ এই এলাকার মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা বৈধ নয়, এবং এই এলাকার মধ্যে কারো প্রতিশোধ গ্রহণ করা বৈধ নয়, কারোর সাথে ঝগড়া বাঁধানো বৈধ নয়, এখানে কোনো জন্তু শিকার করাও বৈধ নয়। যত বৈধ বিষয়গুলো রয়েছে, এমন বহু বৈধ বিষয় এখানে অবৈধ। এখানে কোনো জন্তুকে হত্যা করা, বধ করা, শিকার করা বৈধ নয়। এমনকি কোনো গাছপালাও সেখান থেকে উপড়ানো, কোনো ঘাস উপড়ানো, এটাও বৈধ নয়। প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় সেটা ওলামায়ে কেরাম নির্ধারণ করে দিবেন। প্রয়োজনের ক্ষেত্রে কোথাও মসজিদ সম্প্রসারণের প্রয়োজন রয়েছে, মানুষের আবাসনের প্রয়োজন রয়েছে, সেইগুলো ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই কোনো কিছু সেখানে করা, কোনো কিছু উপড়ানো, গাছ উপড়ানো, ভেঙে ফেলা, এই জাতীয় বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। এবং এটা হচ্ছে নিরাপত্তা স্থল। তৎকালীন সময়ে কাফের মুশরিকদের যে জাতিগতভাবে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, গোত্রে গোত্রে বিগ্রহ লেগেই থাকতো, তারা বাঁচার জন্য এইখানে প্রবেশ করতেন।
তো তারা বাঁচার জন্য এখানে প্রবেশ করার পরে উভয় গোত্রই এর মধ্যে আছে, কিন্তু কেউ কারো উপর হামলা করছে না, কারণ উভয় গোত্রই জানে এমন জায়গায় প্রবেশ করেছি যেখানে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে, নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। তো এটাকে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নির্ধারণ করে দিয়েছেন যে তাওয়াফ করার পরে 7 চক্করের পরে আমরা মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করি। মাকামে ইব্রাহিম আমরা সকলেই জানি, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা গৃহ নির্মাণ করেছিলেন, সেই পাথরটি যেই জায়গায় রাখা হয়েছে সেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কাবা গৃহের 7 চক্কর তাওয়াফের পরে এই জায়গায় এসে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তিনি নামাজ আদায় করেছিলেন। সামনে মাকামে ইব্রাহিম, তার সামনে কাবা গৃহ, এইভাবে মাঝখানে মাকামে ইব্রাহিমকে রেখে তিনি নামাজ আদায় করেছিলেন। তো এই জন্য মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করা আমাদের সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ আমল। তবে মাকামে ইব্রাহিম বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে ভিন্ন বক্তব্য রয়েছে। কেউ কেউ বলেছেন মাকামে ইব্রাহিম বলতে পুরো হারাম শরীফ, পুরো মসজিদে হারামকেই বোঝানো হয়েছে। যারা এটা বলেছেন তাদের বক্তব্যের ব্যাখ্যা এমনটা হতে পারে, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে যখন তাওয়াফ শেষ করা হয় তখন এই মসজিদে হারামের যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়লেই সেটা মাকামে ইব্রাহিমের পেছনে আদায় করা হয়ে থাকে। এই বিধান সকলের ঐক্যমত্যে স্বীকৃত। সেই দৃষ্টিকোণ থেকে তারা মাকামে ইব্রাহিমকে পুরো মসজিদ ধরেছেন। তবে এক্ষেত্রে মূল কথা হচ্ছে যতটুকু মাকাম ইব্রাহিমের কাছাকাছি হয়ে নামাজ পড়া সম্ভব হয় ততটুকু কাছাকাছি হয়ে কারোর সাথে ঝগড়া বা সেখানে ধাক্কাধাক্কি না করে যতটুকু সম্ভব হয় নিকটবর্তী হয়ে নামাজ আদায় করা উত্তম। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই কাবা গৃহকে পবিত্র রাখার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। আনতাহিরা বাইতিয়া, যে তোমরা উভয়ে আমার এই ঘরকে পবিত্র রাখবে। তাদের জন্য, তাইফিনদের জন্য যারা তাওয়াফকারী, আকিফিন যারা ইতিকাফকারী, ওর রুকা যারা রুকুকারী, সুজুদ যারা সিজদাকারী, তাদের জন্য তোমরা এই কাবা গৃহকে পবিত্র রাখবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তারা কাবা গৃহকে এইভাবে মানুষের জন্য পবিত্র রাখতেন। তো পবিত্রতার বিষয়টি এখানে 2 ভাবে, একটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, অপবিত্রতা থেকে মুক্ত রাখা, কারণ তৎকালীন সময়ে আমাদের মতো অবস্থা ছিল না। সে সময় বিভিন্ন পশু এরা চলাচল করত এবং এই ঘোড়া, উট এগুলো সবসময় তাদের আশেপাশে চলাচল করত। তো যে কোনো সময় এই মসজিদের অভ্যন্তরে প্রবেশ করাটা একদম স্বাভাবিক ছিল। তো সেই কারণে এটাকে পবিত্র রাখার জন্য বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে মানুষের অন্তরের মধ্যে যে কলুষতা রয়েছে, নাপাকি রয়েছে, মানুষের মধ্যে শিরক রয়েছে, মানুষের মধ্যে বিদআত রয়েছে, বিভিন্ন গুনাহের বিষয় রয়েছে, এগুলোর থেকে মানুষকে পবিত্র করা, আর পবিত্র করার পরে কাবা গৃহে প্রবেশ করা। অর্থাৎ কাবা গৃহ থেকে শুধুমাত্র কাবা গৃহের বাহ্যিক অপবিত্রতাই নয়, বরং আত্মিক অপবিত্রতাকেও এখানে উদ্দেশ্য করা হয়েছে। মানুষ যেন এই কাবা গৃহে প্রবেশ করার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখে, তাদের মধ্যে যত ধরনের আন্তরিক অপবিত্রতা রয়েছে সেগুলো থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করলেন যে তোমরা বাহ্যিকভাবেও এটাকে পবিত্র রাখবে এবং আভ্যন্তরীণভাবেও, আত্মিকভাবেও এটাকে পবিত্র রাখার চেষ্টা করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আযতারহু ইলা আযাবিন নার ওয়া বি'সাল মাসীর।
ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে হে আমার রব, আপনি এই ঘরকে এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দিন এবং এই শহরের অধিবাসীদেরকে আপনি রিজিক দান করুন, বিভিন্ন ফল ফলাদি থেকে রিজিক প্রদান করুন যারা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে তাদেরকে। আল্লাহ তাআলা বললেন, যারা কুফরি করেছে তাদেরকেও আমি কিছুটা ভোগ করাবো, অতঃপর তাদেরকে টেনে জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যেতে বাধ্য করব। আর আবাসস্থল হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। তো এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বিষয়টি উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই জায়গাকে আপনি নিরাপত্তার জায়গা বানিয়ে দিন। তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন এবং আল্লাহ তাআলা কবুল করার মাধ্যমে মানুষ সেই জায়গায় এসে নিরাপত্তা লাভ করে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে রিজকের জন্য দোয়া করেছেন, যেহেতু এই মক্কার ভূমি ছিল অনুর্বর ভূমি, এখানে কোনো ধরনের আবাদি হতো না, এখানে কোনো তৃণলতা জন্মাতো না, এটা ছিল মরুভূমি। তো এখানে মানুষজন আসবে, মানুষজন এই জায়গার মর্যাদা বুঝবে, তো তাদের রিজিকের ব্যবস্থা কি হবে, সেই কারণে তিনি এই দোয়া করেছিলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, তাদেরকে বিভিন্ন ফল ফলাদির মাধ্যমে তাদেরকে রিজিক প্রদান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সেখানে কোনো কিছুই জন্মায় না, কিন্তু সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা মক্কায় এমন রিজিকের ব্যবস্থা করেছেন যে কিয়ামত পর্যন্ত, কিতাবের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত মক্কার রিজিক শেষ হবে না। আল্লাহ তাআলা সেখানে এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যারা ঈমান আনবে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য তিনি এই দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে যারা কুফরি করবে, কাফের হবে, তাদেরকেও আমি কিছুটা ভোগ করাবো এবং তাদেরকে এরপরে আমি জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যেতে বাধ্য করব। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। দেখুন, গতকালকে তাফসীর আমরা আলোচনা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যা আল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে মানুষের জন্য নেতা নির্ধারণ করব, তোমাকে ইমাম বানাবো। তিনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর, আমার সন্তানাদিদের মধ্য থেকেও কি ইমাম হবে, নেতা হবে? তখন আল্লাহ তাআলা বললেন, জালিমদের জন্য এই প্রতিশ্রুতি গ্রহণযোগ্য নয়, যারা কাফির, মুশরিক, জালিম, তাদের জন্য তোমার এই দোয়া বা তোমার এই চাহিদা প্রযোজ্য নয়। তোমার সন্তানাদিদের মধ্যে যারা দিনদার হবে, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা হবে, তাদের ক্ষেত্রে এমনটা প্রযোজ্য হবে, তারা ইমাম হতে পারবে, তারা নেতা হতে পারবে। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইমানদারদের জন্য দুনিয়ার এই রিজকের দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে কাফেরদের ব্যাপারটিও উল্লেখ করলেন। তাহলে বিষয়টি কি হলো? বিষয়টি হচ্ছে দ্বীনি নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্বের ক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহ তাআলার সেরকম পরিচ্ছন্ন বান্দা হতে হবে, তার মধ্যে সালাহিয়াত থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, দিয়ানত থাকতে হবে, যেগুলো আল্লাহ তাআলা শর্ত করেছেন, ওই সকল বিষয়গুলো দ্বীনি নেতৃত্বের ক্ষেত্রে থাকতে হবে। শুধু বংশের প্রত্যেক সম্পত্তি হিসেবে দ্বীনি নেতৃত্ব গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইমানদারদের জন্য দুনিয়ার রিজকের দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন দুনিয়ার এই রিজিক আমি শুধুমাত্র ইমানদারদেরকেই দিব। ব্যাপারটা এমন নয়, বরং যারা কাফের, যারা মুশরিক, তাদেরকেও আমি কিছুটা দুনিয়ার এগুলো দিয়ে দিব, কিন্তু আখিরাতে তাদেরকে আমি শাস্তির সম্মুখীন করব। তাহলে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার এই সকল দ্রব্য সামগ্রীর কোনো মূল্য নেই। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলোর মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আল্লাহ তাআলার কাছে মূল্য হচ্ছে দ্বীনের, আল্লাহ তাআলার কাছে মূল্য হচ্ছে আখিরাতের। সেই কারণে আল্লাহ তাআলা আখিরাতের নেতৃত্ব
এবং ধর্মীয় নেতৃত্ব ওই সকল ব্যক্তিদেরকেই নির্বাচন করেন যাদের মধ্যে সে জাতীয় যোগ্যতা রয়েছে। আর দুনিয়ার এই সকল রিজিক, এগুলোর তেমন মর্যাদা আল্লাহ তাআলার কাছে নেই, এগুলোর মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। সেই কারণে কাফের মুশরিকরাও এটা ভক্ষণ করুক, তাতে আল্লাহ তাআলার তেমন কিছু আসে যায় না। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করার সাথে সাথে ভিন্নভাবে আল্লাহ তাআলা সেটাকে কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছেন যে আবাসস্থল হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা, যদি সেটা কাফের মুশরিক যারা জালিম তারা বুঝতে পারত। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করেন।